गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতামাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আজকে আপনাদের সামনে ফোন ইন লাইভ অনুষ্ঠানে শ্রী টিভির পর্দায়। দর্শক বন্ধু, 2020 সাল ভালো খারাপ মিশিয়ে অনেক ব্যক্তির কেটেছে। প্রায় সমগ্র বিশ্ব জাতির এই 2020 সালটা খুব যে ভালো গেছে এটা বলা যাবে না। তবে কিছু সংখ্যক লোকের ভালো থাকলেও বেশিরভাগ লোকেরাই খারাপ ছিলেন বা আছেন। আস্তে আস্তে পরিস্থিতি ঠিক হয়ে যাবে। 2021 সাল আমাদের জন্য ভালো সংবাদ নিয়ে আসুন। ভালো আগামী দিনগুলো আমরা সবাই যাতে ভালোভাবে থাকতে পারি, আমি, আপনি, আপনারা সবাই, আমাদের এই টেলিকাস্টে যারা আছে তারা সবাই প্রত্যেকেই ভালো থাকবো একসঙ্গে, এই কামনা করেই আমরা 2021 সালটা শুরু করব। 2021 সংখ্যা বুধের সংখ্যা 2021। 2021 কে যদি যোগ করা যায় 2 + 2 + 1 তাহলে এলো 5 সংখ্যা। 5 সংখ্যা হলো বুধের সংখ্যা। বুধের সংখ্যার যে কোনো রকম একটা জিনিস ওভারঅল বিচার করলে দেখা যাবে বুধের সংখ্যা কিন্তু যে কোনো রকম জিনিস একটা ধাক্কা দেয়। সেটা সাধারণত শুভকরের ক্ষেত্রে হয়। জোডিয়াক অনুযায়ী অর্থাৎ মেষাদি থেকে দ্বাদশ ভাব যদি বিচার করা যায় তাহলে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি হচ্ছে বুধ বা কন্যা রাশি যাকে ধরা হয়। সেই বুধের ওপর কিছুটা হলো প্রভাব বিস্তার, কিন্তু 2021 সেখানে এসে যাচ্ছে কি চন্দ্র রবিযুক্ত বুধ। অর্থাৎ 2021-এর জুন মাসের পর থেকে আমরা ধরে নিতে পারি পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। সে শরীর স্বাস্থ্য বলুন, মানুষের ভয়ভীতি বলুন, ব্যবসা বলুন, কর্ম বলুন বা অর্থের দিক থেকে বলুন, সব দিক থেকে ভালো থাকবো। এই যে আসন্ন যে বকুল অমাবস্যা একদম বছরের শুরুতে, তা শুরুতেই যদি সেই প্রতিকারটা করা সম্ভব হয়, যদি বাস্তুদোষ থাকে সেটাকে খণ্ডন করা, জাতচক্রে যে কোনো রকম অশুভ দোষ, ধরুন আপনি আস্তে আস্তে এগোচ্ছেন কিন্তু এগোনোর দিকে 3 দিন এগোচ্ছেন, 4 দিন পাচ্ছেন না, তার মানে ধরে নিতে হবে আপনার অশুভত্বটা মানে দিক কিন্তু খুলছে কিন্তু অশুভত্বটা কিছুটা রয়েছে। সুতরাং সেই ডিস্টারবেন্সটা যে গ্রহদোষ করছে সেই গ্রহদোষ খণ্ডন, যে কোনো রকম গ্রহের অশুভ দোষ, সেটা গুরুচণ্ডাল হোক বা মাঙ্গলিক হোক, যে কোনো রকম দোষ খণ্ডন কিন্তু এই বকুল অমাবস্যা 12ই জানুয়ারি খুবই প্রশস্ত। আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাবেন 2রা জানুয়ারি শনিবার দিন, বকুল অমাবস্যার আগে পেয়ে যাবেন মেচেদা চেম্বার শনিবার দিন, এই শনিবার, এবং 9 জানুয়ারি পেয়ে যাবেন আমাকে শনিবার দিন, তার পরের শনিবার পেয়ে যাবেন দুর্গাপুরে। অর্থাৎ 2রা জানুয়ারি শনিবার মেচেদা এবং 9 জানুয়ারি দুর্গাপুর। জয় মাতারা। নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। ব্যারাকপুর থেকে বলছেন, কে বলছেন? নাম বলুন। বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ সাহা, বলো বাবা, নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো দাদা। বলো। 5/9/1993 জন্ম তারিখ, তাই তো? 5/9/1993। টাইমটা বলো বাবা। সময় সকাল 7টা 10। সময় সকাল 7টা 10। জন্মস্থান কোথায়? কলকাতা? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। তুমি নিজের কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছো? হ্যাঁ, ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। তুমি কিন্তু বলনি, তুমি শুধু জন্ম তারিখ বললে। আমি কিন্তু বলে দিলাম কি নিয়ে তোমার প্রশ্ন আজকের, হ্যাঁ কি না বলো? একদম দাদা। তুমি কেরিয়ার সফলতা তোমার আকাশচুম্বী হবে, চিন্তা নেই। যেখানে নতুন কোনো জায়গায় কাজে ঢুকেছো, হ্যাঁ দাদা, ঢুকেছি দাদা। নতুন কোনো জায়গায় কাজে ঢুকেছো, এখন কিন্তু ওই জায়গাটা সাময়িকভাবে কিন্তু একটু অস্থিরতা চলছে। এখনো পর্যন্ত সেই জায়গাটা তুমি ধরে উঠতে পারোনি যে দক্ষতা তোমার মধ্যে আছে, হ্যাঁ কি না বলো? একদম সেইটা ধরে নিতে কিছুটা সময় লাগবে। অবশ্য কিছুটা দোষ হয়েছে, এগুলোকে ঠিক করে নিলে আগামী দিনগুলো বলা যায় তোমার পক্ষে ভালো কর। ঠিক আছে? তোমার কোনো রত্ন ধারণ করা আছে বাবা? হ্যাঁ দাদা, রত্ন আছে ধারণ করা, পলা আছে। পলা আছে, আর কোনো কিছু নেই দাদা। দেখো বাবা, তোমার কি মাথা গরম হয়ে যায় মাঝে মধ্যে? যখন রাগো না, কিন্তু যখন রেগে যাও খুব বেশি গরম হয়ে যায়, তাই তো? হ্যাঁ, গরম হয়ে যায়। আর তোমার নিজের ওপর কি কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে মাঝে মধ্যে দাদা? একটু মানে কনফিডেন্স লেভেল একটু, মানে যেটা 100 থাকার কথা সেখানে। সরকারি চাকরির জন্য কোনোভাবে চেষ্টা করেছিল? সরকারি চাকরির ভাবে করেছিলে তুমি? সরকারি চাকরির চেষ্টা করেছিলাম কয়েকটা জায়গায়, মানে হয়। তোমার মানে জাতচক্র বিচার করলে কিন্তু সরকারি চাকরি ছিল। একটু চেষ্টা করলে ভালো করতে, যার প্রতিকারের দরকার। তুমি পারলে একটা পান্না পড়ে নিও বাবা।
পান্না পড়ে নিও। তবে চলার পথে কিন্তু প্রচুর বাধা আছে, এই জায়গাটা যদি একটু খণ্ডন করা যায় ভালো ভালো ফল হবে। তুমি একটা পান্না পড়ে নিও, ভালো ফল পাবে, কেমন? আর সেরকম হলে আমার বাসগৃহ চেম্বার, সেখানে তুমি পেয়ে যাবে আজকে 31শে ডিসেম্বর পেয়ে যাবে, বা প্রতি বুধবার দিন। আচ্ছা, এসছিল? হ্যাঁ এসছিল। আচ্ছা, ওর জন্যই মানে চেনা জানা আছে, মানে ওরা সবাই গেছিল আপনার কাছ থেকে প্রতিকার নিয়েছে, সেটা ঠিকঠাক আছে। হ্যাঁ, কিরকম ফল পেয়েছে? হ্যালো, কিরকম ফল পেয়েছে? হ্যাঁ মানে চাকরির জন্য গেছিল বলতে, চাকরি সরকারি চাকরি হচ্ছিল না, কয়েকবার হলো দিয়েছিল, পরে আপনার কাছে দিয়ে প্রতিকার নেওয়ার পরে এখন সরকারি রেলে একটা চাকরি হয়েছে। বাহ, খুব ভালো হয়েছে। দেখো বাবা, একটা জিনিস মনে রাখবে, তুমিও তোমার ক্ষেত্রে এবং প্রত্যেকটা দর্শক বন্ধু মনে রাখবে, যে কারণে আমার কাছে আসা সেই কারণে 100% সমস্যার সমাধান করব। সমস্যাটা 3 দিনেও মিটতে পারে, 7 দিনেও মিটতে পারে, 15 দিনেও মিটতে পারে, 21 দিনেও মিটতে পারে। এইভাবে বলা যাবে না কত দিনে মিটবে, কিন্তু যে সমস্যার জন্য আসবেন 100% সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। এটা আচার্য পলাশ গ্যারান্টি দিয়ে বলে, এবং যে বিশ্বাসটা আমার উপর রাখবেন সেই বিশ্বাসটা ধরে রাখার দায়িত্ব আমার। সেই বিশ্বাস আপনার, কিন্তু সেই বিশ্বাসটাকে ধরে রাখার দায়িত্ব আমার। অর্থাৎ যতদিন আপনি সারা জীবনের জন্য আপনার যে আমার প্রতি যে একটা কৃতজ্ঞতা, সেইটা কাজটা ধরে রাখতে হবে আমাকে। অর্থাৎ যে সমস্যা নিয়ে আসবেন সেই সমস্যাটা 100% সলভ করব, সে নবদুর্গা তন্ত্র দ্বারাই হোক আর মায়াং তন্ত্র দ্বারাই হোক। জয় মা তারা। আর কোনো প্রশ্ন আছে বাবা? না 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 না, তুমি একটা পান্না পড়ে নাও, ভালো ফল পাবে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, যাদের যেরকম রকম সমস্যা রয়েছে, যারা টিভি অনুষ্ঠানে আমি ফ্রি কনসালটেন্সি দিই, এই সময় আপনারা ফোন করতে পারেন, এবং আপনাদের এই সময় আমি ফ্রি কনসালটেন্সি দেব টিভি অনুষ্ঠানে। আর যারা অনুষ্ঠানে ফোন পেলেন না, দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার লিখে নিন, 9836955394 এবং 8335866506, 9836955394 এবং 8335866506। দুটোই বুকিং নাম্বার, দুটোই হোয়াটসঅ্যাপ নাম্বার, দুটোই কন্ট্যাক্ট নাম্বার। অনুষ্ঠানের পর সমস্যা নিয়ে আমি এই দুটো নাম্বারে কথা বলবো। আমাকে পেয়ে যাবেন 2রা জানুয়ারি 2021 শনিবার দিন মেচেদা চেম্বারে, এবং 9 জানুয়ারি 2021 শনিবার দিন পেয়ে যাবেন দুর্গাপুর চেম্বারে। বকুল অমাবস্যার আগে এই দুটো বাইরের চেম্বারে পাবেন। এছাড়াও পেয়ে যাবেন সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার শ্রীরামপুর চেম্বারে, বুধবার আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার চেম্বারে। জয় মা তারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নৈহাটি থেকে বলছি। কি নাম মা? ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলো। শিবম ঘোষ। শিবম? শিবম ঘোষ। শিবম ঘোষ। জন্ম তারিখ বলো মা। 2005 হচ্ছে 8ই আগস্ট। আগে তারিখ 8ই আগস্ট, আস্তে আস্তে, 8ই আগস্ট। হ্যালো, যে জানে তাকে ফোনটা দাও, নইলে লাইনটা কেটে দেবো। তুমি জানো না, সুতরাং যে বলছে পাশ থেকে তাকে ফোনটা দাও। আমি না বলছি, শিবম ঘোষের না বলছি। 8ই আগস্ট, তারপর সালটা বলো। 2005। পাশ থেকে কথা বলতে বারণ করো। টাইমটা বলো, জন্ম সময় বলো মা। 8:45 সকাল? সকাল সকাল রাত্রি 8:45। আর জন্মস্থান কোথায়? গৌহাটি? নৈহাটি। নৈহাটি, আচ্ছা। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন দেখলে? আমি আপনার অনুষ্ঠান মাঝে মধ্যে দেখেছি, কিন্তু আপনি ধরতে পারি না, হঠাৎ লেগে গেল। আচ্ছা, কিরকম লাগে যে কদিন অনুষ্ঠান দেখেছো? কিরকম লাগে মা? কিরকম অনুষ্ঠান লাগে যে কদিন দেখেছো? অনুষ্ঠান কিরকম লাগে? নিশ্চয়ই মা, আমার কাছে এসে কেউ কোনোদিন ঠকেনি আজ পর্যন্ত, আর আমি ঠকানোর কাজ করি না। আমি 100টা লোকের মধ্যে 100টা লোকেরই ভালো করার চেষ্টা করব। হয়তো 99 জন লোককে ভালো করতে পারবো, কারণ স্বয়ং ঈশ্বরও 100 জনকে ভালো করতে পারেন না। সেই জন্য 100 জনের মধ্যে 100 জনই ভালো করার চেষ্টা করব। হয়তো 99 জনকে আমি ভালো করেছি, এটা 100% আচার্য পলাশ বুক চিতিয়ে কথা বলে। তোমার ছেলের আমি যেটুকু মনে করছি পড়াশুনো নিয়ে সমস্যা হচ্ছে, আর ও একটু চঞ্চলতাটা বেড়ে গেছে। কি জন্য ফোন করলে বলো? আমি ছেলেটা মাধ্যমিক দেবো, এটা লাইফস্টাইলটা কি রকম হবে? তার মানে তুমি পড়াশোনা নিয়ে জানতে চাইছো তো? তুমি কিন্তু প্রশ্ন করনি, আমি বলে দিলাম তোমার প্রশ্নটা, হ্যাঁ কিনা বলো তো। হ্যাঁ, তোমার ছেলের দেখো মা, পড়াশোনার জায়গাটা, তোমার যে উদ্বেগটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব যে একদম ইয়ে বলা যাচ্ছে না। তোমার উদ্বেগটা একদম সঠিক। তুমি কিন্তু লাস্ট টাইমটা কি হবে জানতে চাইছো, অর্থাৎ তোমার ছেলে পড়াশোনার শেষ অবধি মাধ্যমিকটা কিরকম করবে এটাই জানতে চাইছো, তাই তো?
হ্যাঁ জানতে চাইছি। এবং লোয়ার এডুকেশন দেখো মা, লোয়ার এডুকেশন তোমার ছেলের যে খুব খারাপ এটাও বলা যায় না, আবার খুব ভালো এটা বলা যায় না, ওই জন্য মধ্যম প্রকার ফললাভ, মধ্যম প্রকার ফললাভ। ওর কিছু ডিস্টারবেন্স হয়, ও কিন্তু স্মৃতিশক্তি অনেকখানি কমে যায়, এবং যেটা একবার দুবার পরে হয়তো মনে থাকে তারপরেই আবার ভুলে যায়। হ্যাঁ কি না বলবে তো যেটা বলছি? হ্যালো, পড়ার জিনিসটা যেটা পড়ছে ও, সেটা পড়ার পর মনে থাকছে, আবার কিছুক্ষণ পরে আবার ভুলে যাচ্ছে, তাই হয়তো এই জায়গাটা আমার একটু প্রতিকার করে নিলে ভালো হবে। ছেলে আংশিক মাঙ্গলিক, মাথা গরম, তবে এর উচ্চ কেরিয়ার রয়েছে, কেমন? একটু প্রতিকার করে নেও, ভালো ফল পাবে। বলো মা। না বলছি কি, ছেলেটা আমার পড়াশোনার প্রচুর মাথা আছে, মেধা, এক কাজ করো, চাইছে না। ওর যে এখন অ্যাটিটিউড দেখছি, ও কি মানুষ ভালো ছেলে তৈরি হবে? হ্যাঁ তৈরি হবে। তুমি পারলে মা ওকে একটা গোমেদ পড়িয়ে দাও, গোমেদ, কেমন? একটা গোমেদ লাইনে যাবে বা ভালো হবে? হ্যাঁ হবে মা, গোমেদ পড়িয়ে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। জয় মা তারা। দর্শক বন্ধু, সময় খুব কম হয়ে এসছে। এই যে টিভি অনুষ্ঠানে যাদের ফোন ধরি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে আপনি একটার বেশি প্রত্যেকের দেবেন না, কারণ আপনি ফ্রি কনসালটেন্সি টিভি অনুষ্ঠান ছাড়া দেন না, কারণ অনলাইন কনসালটেন্সি চার্জেবল, সেখানে আমার আধ ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগে, সেরকম চেম্বারে আসলেও চার্জেবল। তো ব্যাপার হলো গিয়ে, এখানে আমি চেষ্টা করি একখানে মাত্র প্রশ্নের উত্তর দিতে, কারণ অনেকের লাইনে আছে, মাত্র দুটো লাইন ধরতে পারলাম, আমি চেষ্টা করি অনেকগুলো লাইন ধরার জন্য। তবে যাই হোক, আগামী দিন তো আমার অনুষ্ঠান চলবেই আপনাদের সামনে, আগামী বছর প্রত্যেকের ভালো কাটুক এই কামনাই করি। তবে আজকের জন্য এই যে রত্ন প্রতিকার আপনাদের যাদেরকে দিলাম, একদম 100% স্পেসিফিক, তারা যদি বিশ্বাস নিয়ে পড়ে নিশ্চয়ই জীবনে ভালো ফল লাভ করবে। যাদের আর্থিক সমস্যা, কর্মে উন্নতিতে বাধা, এই সব ক্ষেত্রে তারা এই ব্রহ্মচূর্ণ, আমার দেওয়া এই ব্রহ্মচূর্ণ যদি সঙ্গে রাখেন, তাহলে 100% জীবনে সফলতা লাভ করবেন। এবং এই পারদ শিবলিঙ্গ এবং পিরামিড, এই বাস্তু দোষ খণ্ডনের জন্য 100% ভালো ফল হয়। এই পিরামিড কিন্তু আন্ডারগ্রাউন্ড রেমেডি করতে হয়, এটা কিন্তু ওভারহেড করা যায় না। সেরকম পারদ শিবলিঙ্গ গৃহে স্থাপন করতে হয়, যে স্থানটা ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্স বের করার জন্য শুধু গ্রাফ দেখলে হয় না, কিছু এনার্জি, নেগেটিভিটি, পজিটিভিটি এগুলো দেখা যায়। আমাকে যে আসন্ন দিনগুলো চেম্বারে পেয়ে যাবেন আমি বলে রাখছি, 2রা জানুয়ারি শনিবার দিন আমাকে পেয়ে যাবেন মেচেদা চেম্বারে, 9 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন দুর্গাপুর চেম্বারে, 15 জানুয়ারি শুক্রবার দিন আমাকে পেয়ে যাবেন কৃষ্ণনগর চেম্বারে, 16 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন মেদিনীপুর চেম্বারে, 22 জানুয়ারি শুক্রবার পেয়ে যাবেন বর্ধমান চেম্বারে, এবং 23 জানুয়ারি শনিবার দিন পেয়ে যাবেন আমাকে কাঁথি চেম্বারে। স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, তৃতীয় ব্যক্তির কাটান ক্রিয়া এই পৌষ মাস বকুল অমাবস্যায় ভালো ফল লাভ হয়। সরি, প্রেমিক প্রেমিকার মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে, এই কাটান ক্রিয়া খুব ভালো ফল লাভ হয়। এই সমস্ত নানা রকম গ্রহদোষ খণ্ডন, বাস্তুদোষ খণ্ডন, জীবনে চলার পথে বাধা, আর্থিক শ্রীবৃদ্ধির জন্য এই পৌষ মাসে বকুল অমাবস্যা খুব ভালো কাজ করে। অনুষ্ঠানের পর 15 মিনিট কথা বলবো 9836955394 এবং 8335866506 এই দুটো নম্বরে, এবং আমাকে সোমবার দিন গড়িয়াহাট, মঙ্গলবার দিন হাওড়া ময়দান, বৃহস্পতিবার দিন শ্রীরামপুর এবং বুধবার দিন আমার নিজস্ব গৃহ মন্দির শ্যামবাজার চেম্বারে পেয়ে যাবেন কলকাতা রেলওয়ে স্টেশনের নিকটে। 2021 আগামী বছর সবার জন্য ভালো কাটুক, আমরা সবাই ভালো থাকবো এই কামনা করি আজকের অনুষ্ঠান শেষ করছি। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।